হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আবার এসে বললাম সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো বাবুরে টিফিনটা রেডি করে দিয়ে আগে বাবুরে স্কুলে পাঠাইলাম, আর আমি ডাস্টবিনে জাবরা ফেলাই এলাম। আচ্ছা, এখন এদিকে গ্যাস ট্যাস মুছা নিতেছি। তো গ্যাস ট্যাস রাত্রেবেলায় একবার মুছছি, তথাপিও এখন মুছা নিতেছি একবার মুছা, একবারে ঘর দুয়ার মুছা সানে যাবো। তো আজকে একটু বিপদনাশিনী তেল পান দেবো। তো তার জন্য সকাল সকাল একটু ঘর দুয়ার পয় পরিষ্কার করে নিতেছি। তো অন্যদিন তো মঙ্গলবার এত সকালবেলা পয় পরিষ্কার করিও না, স্নানও করি না এত সকালবেলা, একটু দেরি করেই করি। তো আজকে পূজা দিমু, তো আবার তো দুপুরে রান্না বাড়িও আছে। তো বাবুরে টিফিনটা আজকে বানানো টিফিন দিলাম না, আজকে ব্রেড দিয়া দিলাম। তো ব্রেডে আলু সিদ্ধ ভরাইয়া মায়োনেজ দিয়া রেডি করে ওরা এটা দিয়া পাঠাইয়া দিলাম স্কুলে। তো তোমাদের দাদা ভাইটাও আজকে ব্রেডেই দেয়া দেবো, কেন পূজা দিমু, পূজা দিয়ে উঠটা তখন সকালের খাবার বানানোর সময় থাকবো না, কেন অনেকটাই বেলা হয়ে যাবো। তো রেডি করতে করতেও তো কম সময় লাগে না। আর আমার ঠাকুর ঘরটা তো দেখছো একটুখানি ঠাকুর ঘর। তো এই কাজ রেডি করতে করতে একবার উঠো না বাইরেও, একবার এই করতে করতে আমার মানে অনেকটা সময় লেগে যায়। ঠাকুর ঘরে তো সিজিল করে দেওয়ার মতন তো একটু ঠিকঠাক করে নিতে লাগে, আগে কাইটা বাইটা সবকিছু নেই, তারপরে মানে ঠিকঠাক করে রেডি করে দিই। তো এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিতেছি। তো বেসিনটা যে আমি যে প্রতিদিনই পরিষ্কার করি, তথাপিও বেসিনটার অবস্থা দেখো না কি অবস্থা হয়ে গেছে। তো নিচের বেসিনটা যে আছে এটাও পরিষ্কার করতে লাগবো, আবার বাইরে একটা বেসিন আছে এটাও পরিষ্কার করতে লাগবো। এগুলো সব পরিষ্কার করে ঘর দুয়ার মুছুম। আর ঘরটা মুছা হয় নাই, ঝাড়ু দিয়া থুইছি, একবারে রান্নাঘরটা মুছা তারপরে ঘরটা মুছুম। তো আজকে অতটা শেয়ার করা হইব না, হয় রান্নাঘর মুছুম তো সারা ঘর আজকে দেখাইতে গেলে অনেকটাই সময় লাগে, ক্যামেরা করতে তো বহুতটা সময় লাগে, তো তো সময় হয় না। তো আজকে ধুমধাম কাজকর্ম করতেছি, কইরা এদিকে ঠাকুর পূজা দিমু, তো স্নান করুম, তো ঠাকুরের জোগালি করতে করতেও একটু সময় লাগবে। তারপর এদিকে বেসিন পরিষ্কার হয়ে গেল, তিনোটা বেসিন পরিষ্কার করলাম। তো তিনটা বেসিন, আমার তো বাসন ধোয়ার বেসিন একটা, নিচে একটা আছে বেসিন। তো এটাতে জল যায় যায়, তো জল যেতে যেতে বেসিনটাও যে একদম শেওলার মতন পড়া যায়। তাও এক দুই দিন পর পর কিন্তু আমি তোমার এসিড পাউডার দিয়ে পরিষ্কার করে দিই, তথাপিও কেন জানি শেওলা শেওলা মতন পড়া যায়। আর বাইরে রয়েছে মুখ ধোয়ার বেসিনটা, তো এটাও প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন করে আমি এটাও পরিষ্কার করে দিই। আর এখন এদিকে ঘরটা মুছা নিতেছি। তো ঘরটা আজকে একটু সার্ফ দিয়া মুছলাম, তো জলের মধ্যে একটু সার্ফ দিয়া নিছি, দিয়া তারপরে সার্ফ দিয়ে ঘরটা মুছলাম আজকে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 9টা, আমার ঘর দুয়ার মোছা স্নান শেষ, এখন ঠাকুর পূজা দেবো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো সব ধোয়া পাকলা করলাম, আজকে নিরামিষ। আর বাবুরে স্কুলে পাঠাইলাম, বাবুরে টিফিন রেডি করে দিলাম। তো আজকে টিফিন বানানো টিফিন দিই নেই, কালকে রাত্রে একটা ব্রেড আনছিলাম, ব্রেডের মধ্যে মায়োনেজ লাগাইয়া আলু সিদ্ধ কইরা বাটার দেওয়া মাইখা ভরাইয়া এটা রেডি করে দিয়ে দিছি। ও স্কুলে গেল, আর আমিও ঠাকুরের একটু বাজার করে নিয়ে এলাম। তো কালকেও আনছি, তো আজকে তোমার ঠাকুরের কাছে আমদুধ দিমু আর একটু বিপদনাশিনী পূজা দিমু। তো প্রত্যেক মাসেই তো একটা করে দিই, তোমাদের কয়ে হিসেবে আমার। তো ওই কালকে একটু বাজার আনলাম, তাই না এখন এদিকে ঠাকুর পূজাটা দিই। ওইদিকে সব রেডি করে নিতেছি, আর এখানে সাবুটা ভিজিয়ে রাখছি। তো ওইদিকে পানগুলিও ধুয়ে নিলাম, আর এদিকে কটে আমসরাটা দিয়ে নি, পরে সিঁদুরগুলি দিব, পান একটা দিয়ে দিলাম। এখানে আনছি গোটা সুপারি, গোটা সুপারিটা দিয়া নেই।
তো ওইদিকে আমার সব রেডি, ঘরটাও রেডি করে নিচ্ছি, আর এদিকে ভোগও রেডি করে নিচ্ছি, আর আম দুটো দেখো ওইদিকে দিয়ে দিচ্ছি। এই যে এখন ঘরটা বসাইয়া পাঁচালিটা পড়ুন। তো এদিকে প্রদীপটা আগে ধরাই আনি। ওইদিকে চুবাটাও ধরাই নিতেছি। পাঁচালিটা বয়ে নি, আর এই যে দেখো পাশের বাড়ি দিয়ে ফুল দিয়ে গেল এখন। তো আজকে ফুলওয়ালা এত কম ফুল দিছে, খালি মনে মনে ভাবতে নিছিলাম আরো কয়টা ফুল পাইলে ভালো হইতো পূজা দিতে। তো মানুষে কয় না, মনের ইচ্ছা যখন মনে মনে কয় তখন ইচ্ছাটা পূরণ হয়। তো এই যে দেখো, তো করবি ফুল, সাদা ফুল। তো এখন পাঁচালিটা বয়ে নি, দিয়ে ঠাকুরের কাছে ফুলগুলি। একটা ফুল মা বিপদনাশিনীর চরণে দিয়া দি। তো লাল ফুলও আজকে বহুত কম দিছে, আজকে লাল ফুলও বহুত কম দিছে। অনেকদিন কত দেয়, আজকে মাত্র 3টা গয়না দিছে। ঘটে দিলাম, আর একটা চিরা লক্ষ্মীর আর বিপদনাশিনীর চরণে দিলাম, আর এদিকে একটা দুর্গা ঠাকুরে দিলাম। গণেশ বন্দনা প্রণাম চরণে দেব পার্বতী নন্দন, যাহার শরণে সর্ববিঘ্ন বিনাশন, একাদন্ত মহাকায় মুশিক বসনে, বারবার প্রণমিনু তোমার চরণে। গজেন্দ্র বদন প্রভু পাপ্তা ফারি, একমাত্র তুমি বহু বিঘ্ন নাশকারী। তোমার বিপদ তারিণী ব্রত কথা গ্রন্থরম্ভ, বিপদ তারিণী কথা শুনো সর্বজন, যাহা শ্রাবণেতে হয় বিপদ খণ্ডন। একদিনে নারদমণি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে, সেই কালে হরগরি বসিয়া দুজনে, কহিত ছিলনে কথা বসিয়া নির্জনে। সহসা নারদ সেতা উপনীত হইল, ভক্তিভরে উপরে প্রণাম করিল হাসিয়া। শঙ্কর তবে নারদের কয়, অসময় কেন ঋষি এসেছে হেতায়, কহ বক্ষত বিস্তরিয়া কিবা তব কাজ, কোনো প্রয়োজনে হেতা আহিয়াছ আজ। 2 কর জুড়ি ঋষি বলেন শিবরে, কিছু কথা জিজ্ঞাসে তেনু তব পরে, মতরে যতকে নারী রহে খুবে দুঃখে, কি উপায় বল প্রভু তারা থাকে সুখে, বিপদে পড়িয়া তারা করিছে রুদন। কি আমি যে পূজা দিলাম না, ওর বাবা খাওয়া দিব কলকাতায় সহ্য করার মতো না, ফোন করে তো গরম, বৃষ্টিও তো হয়েছে গো বেঙ্গলে। আমি এখন খাইলে বাসনটা রান্না বসানো গীতাদি নাই নাকি? না তো মা কইতাছে নাইলে ডাক দিলাম রে, গীতাদি নাই না। আরে নাতি আইবো না না, আজকে তো ঘুরতে হইলো, কবে থেকে আটকাম না বিয়া বলে কাল জানো তো, ভাইয়ের মেয়ের বিয়া। দাঁড়াও কই। তো বন্ধুরা প্রসাদ টসাদ খাইলাম, এখন রান্নাটা বসাই। তো সকাল আজকে সবজি আনছি, দেখো এদিকে পুঁই ডুগা, পটল আর সাজনা মোটা মোটা। বললাম সাজনা বলি কি থাকবো আজকে, বানাই না নাকি? কালকে বানাবো না? না তো আজকে ডাল, পুঁই ডুগার তরকারি, পটল ভাজা, আর এদিকে কচুর শাক করুন। তো কালকে চানা ভিজাই রাখছি,
দেশি জানা ভিজাই দিয়েছিলাম, এই যে। এখন এদিকে কচুর শাকটা কাইটা নিই। পূজা টুজা হইলো, প্রসাদ খাইলাম, দিলাম। এখন এটারে কাইটা নি, বালতিটার মধ্যে জল নিয়ে নি, ধুইতে ভালো হইব। আমি মারে কইতেছি গীতা দি জানি কই কয় গীতা দি আজকে বিয়াতে যাইব, ইয়ে করতেছে কি জানি কয়, জাম্বুরি সে ড্রেস ইস্ত্রি করতে দিছে। খাও প্রসাদটা খাও, আমি কাম করি। হ্যাঁ, তো এখন এটা কাইটা নি, কচুটা চাকুটা দিয়া। তুমি এখন খাও না, না এর জিনিস মনে থাকে না। কচুটা থাইকা শুকাই গেছে। তো এদিকে কচুটা কাটুম, আবার এদিকে পুটুকা কাটুম। তো ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, তো পটল ভাজা করুম। আর এই যে পুটডোকা কাটছি, আলু বেগুন মিষ্টি কুমড় দিয়া। আর কচুর শাকটা এখানে সিদ্ধ বসাইছি প্রেশার কুকারে, তো পুরাটা ধরে নাই। এখানে দেখো আর একটু রয়েছে, আর একবার দিমু ওইটা। এখন এদিকে মশলা করে নিই, আর এটা কাইটা ফ্রিজে থুয়ে নিই। তো এইদিকে পুঁই শাকগুলিও ধুয়ে নিলাম বালতিতে জল নিয়ে। আর এদিকে কড়াই বসাই দিছি। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, মানে কালো জিরা নিলাম, কালো জিরা সম্বাদ দিলাম। আর টমেটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করছি। এই যে, তো পুটুকাটাই আগে বসামু। তো এদিকে লবণ হলুদ দিয়া দিই, আর হলুদ দিমু। মশলাটা হালকা ভাজা হলে পরে পুটডোকাগুলি দিয়া দেবো। তো পুটডোকা এমনিও কালো জিরা সম্বাদ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি একটু মশলা দিলাম, এটা একটু আলাদা টেস্টেই হইব। তো মশলার মধ্যে এমন কোনো কিছু দিই নেই, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা আর একটু সরষা দিচ্ছি। তো এদিকে মশলাটা ভাজা হয়েই গেছে, এখন পুটডোকাটা দিয়ে দিই। আর এটা একটু আলাদা টেস্টেরই হইব পুটডোকাটা। আর এদিকে কচু আমার ছিটি পড়ে গেছে গা, আর বাকিটুক রয়েছে, বাকিটুক এখন দিব প্রেশার কুকারে। তো কচুটা কইরা প্রেশার কুকারটা ভালো করে ধুমু, ধুয়া তারপরে এটার মধ্যে ডাল বসামো। তো আজকে মুগ ডাল আর খেসারির ডাল দুইটা মিলাইয়া রান্না করব। তো এইদিকে পুটডোকা হয়ে গেছে, আর এখানে কচুর শাকটাও ঢাইলা নিচ্ছে দেখো। তো
জলটা ঝরাইয়া তারপরে বসামো। এদিকে ভাতও বসাই দিছি, চালটা দিয়ে দিলাম দিয়ে। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো এখন কচুর শাকটা বসাই নি। শুকনো লঙ্কা দিব সোমবারে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরা, তেজপাতা, আর এখানে কাঁচা লঙ্কা আর জিরা আদা পেস্ট করছি। এখন এদিকে কচুর শাকগুলি দিয়ে দেবো, মশলা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অল্প দিতে লাগবো হলুদ। হ্যাঁ, না না, আর লবণ। তো পটলগুলি এদিকে ধুয়ে নিলাম, আর এদিকে দেখো আম দিয়ে ডাল করতেছি। এদিকে আমার কচুর শাকও হয়ে গেছে, এটা কচুর শাক নামাই নিছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, পটলগুলি ভেজে নিই। তো এদিকে লবণ দিয়ে দিলাম, এদিকে পটল ভাজাটা হয়ে গেলে ভেজে দিব। আর এইদিকে যে আমটা দেখছো, আমটা যে আম দুধ দিলাম ঠাকুরের এখানে, ওই আমের আটিটা ছিল। তো আমটা ভাবছিলাম হালকা হালকা মিষ্টি হইব করে, আমি তো খাই নাই, মারে দিছিলাম। মা খায় করে আমটা কি টক, তো আটিটা এমনি রেখে দিচ্ছিলাম, ঠাকুরের এখানে দিলে। ওই আটিটা দিয়ে এখন ডালটা জাল দিচ্ছি, টক ডাল হয়ে দেবো গা। তো ঘড়িতে 2টা বাজে, জল দিলাম মটরে। এখন তোমাদের দাদা ভাইরা এসব হচ্ছে, বাবাটা হলে খাওয়া দেওয়া দেবো। এদিকে কচুর শাকটা এখানে নিয়ে আসছি আগে। আর এটা করছিলাম প্লেন ডাল এমনি। No. মাটা একটু দে। আর সময় হয়ে গেছে বাবু, আয়া পড়বো। তো ওইদিকে খাওয়া দিয়ে দিলাম মারে, আর তোমাদের ওইদিকে ভাত দিতে গিয়ে কতটাই ভাত খাবে না।
তো বাবু আসারও সময় হয়ে গেছে, ঘড়িতে আর একটার উপরেই বাজে। আমি খাইতে বইতে ওখানে দেরি হয়, তোমরা খাইতে বইতে দেরি করো। আর এটার উপরেই বুঝে গেছি।